বিশেষ করে বুড়াদের শক্তি নাই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা। এই ব্যাপারে সব থেকে বেশি চ্যাম্পিয়ন যারা, তারা হলো আমার দেশের যুব শক্তি, যুব সমাজ। ইহুদিরা ভ্যালেন্টাইন ডে পালন করে, তারাও ভ্যালেন্টাইন পালন করে। ইহুদিরা 31 পালন করে, তারাও 31 পালন করে। ইহুদিরা হাত ডে, কিস ডে, আরো কি কি ডে যেন রয়েছে, এইগুলা পালন করে। কাফেরদেরকে দেখা দেখি আমার যুবকেরাও সেইগুলো পালন করে। আপনি একমত কিংবা দুই মত হলেও হতে পারেন, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় জুমলায়, দ্বিতীয় বাক্যে বলেছেন, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন। দব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। এখন অনেক মুরব্বীরা বলে, হুজুর দব আবার কাকে বলে? দবের বাংলা শব্দের অর্থ হলো দুইটা। একটা হলো সান্ডা। সান্ডা যেহেতু আপনারা চেনেন না, আপনারা গুইসাপ চেনেন। আল্লাহর নবী বললেন, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন। গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মুসলমানেরা হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, তেমনি ভাবে আমার উম্মতের মুসলমানেরা এইরকম ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের, মুশরিকদের অনুকরণ করতে করতে এইরকম গর্তের মধ্যে ঢুকে পড়বে। এই জন্য আমার যুবকরা চুল রাখে ইহুদির মতো, দাড়ি রাখে কাফেরদের মতো, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, ড্রেস পরে কিংবা জিন্স পরে, তারপর মেয়েরা টপস পরে, সুন্দর পাতলা কাপড় জিন্সের প্যান্ট পরে, আবার বিভিন্ন রকমের হিল পরে রাস্তায় কিলবিল করতে শুরু করে দিয়েছে। এগুলো কোনো মুসলমানের সংস্কৃতির মধ্যে পড়ে না। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের মধ্যে 1074 নম্বর বর্ণনা, আনাস ইবনে মালিক বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করে চলবে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করে চলবে, হাসর তাদের সাথে হবে। এখন আমি যুবকদের যদি প্রশ্ন করি, যদি তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হাসরের ময়দানে উঠতে চাও, তাহলে তোমার ব্যাপারে আমার বক্তব্য, আর যদি তুমি পরকালকে বিশ্বাস না করো, তাহলে তোমার মতো কাফের, তোমার মতো অবিশ্বাসী, তোমার মতো ঈমান চোর, কোরআন চোরের সাথে আমার কোনো বক্তব্য নাই। কারণ আমার বক্তব্য হলো, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। এবার আমি জানতে চাই, আপনারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেন তো? যারা করেন নাই তারা টাটকা কাফের বোধ হয়। কথা আওয়াজ দেন। কারণ আপনি চুপ থাকা হলো রাজি থাকার লক্ষণ। মেয়েকে বিয়ে করতে দিয়েছে, আপনি কি কবুল? কথা কয় না, তার বলছে হ কবুল, রাজি। ঠিক না? ঠিক। আপনি কথা বলেন না কেন? বলেন, আপনি কি মৃত্যুর পরে রাসূলের সাথে থাকতে চান না কাফেরদের সাথে থাকতে চান? জোরে জোরে রাসূলের নাম জোরে বলেন। নির্বাচন তো গেল, খুব নেতার নাম নিচ্ছেন। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। এখন আমার বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ নেতা, তার নাম নিতে এত বালখিল্যতা, এত মাইডারনেস, এত মনটা ইনকমপ্লেক্স, হেরোফররি, এত ন্যারো মাইন্ডেড কেন? আপনি জোরে আমার রাসূলের নাম বলবেন। কার মত অনুসরণ করবেন? জোরে বলেন, কার মত অনুসরণ করবেন? তাহলে কাফেরদের সংস্কৃতি অনুসরণ করতে হবে। কার অনুসরণ করবেন কিভাবে? কিন্তু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? তিনি নবীজির কি হন? ছোট না বড়? কিবার সাহাবা, ইয়েমেনের সাহাবা। সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে সবাই খালি কল্যাণের কথা জিজ্ঞাসা করে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কেবল রাসূলকে অকল্যাণের কথা জিজ্ঞাসা করতাম। কেন? অকল্যাণ থেকে বেঁচে থাকলে কল্যাণ তোমার পক্ষেই আছে। সহিহ বুখারীর কিতাবুল ফিতান 6094 নম্বর হাদিস। সহিহ বুখারীর সরা আনোয়ার শাহ কাশ্মীরি